কি আজকে বিয়ে আর তুমি এখন বলছো? এই কার্ডটা অফিসে রেখে গেছিল আর ড্রয়ারে পড়েছিল, সেই জন্য ভুলে গেছি। আমাদের সবাইকে যেতে হবে। আমার বিশেষ বন্ধুর ছেলে বিয়ে, বিজনেস শুরু করতেও আমাকে খুব সাহায্য করেছিল। আচ্ছা, আমি বলে দিচ্ছি সবাইকে তৈরি হতে। আর হ্যাঁ, বিশেষ করে রুচিতাকে, ও ওর সঙ্গে আলাপ করতে চায়। আচ্ছা, কি হলো? তুমি আবার হঠাৎ করে কেন রেগে গেলে? মা দম আটকে আসে আমার ওই রুচিতার সঙ্গে কোথাও যেতে, যেখানে আমি ওকে বৌমাই ভাবি না। তাহলে কি করে সবার কাছে ওকে বৌমা বলবো? মা, প্রতীক এক্ষুনি বললো বিয়ের নিমন্ত্রণের ব্যাপারে। আমি এত কনফিউজ হয়ে যাচ্ছি, কোন শাড়িটা পরি বলুন তো। দেখুন না। এইটা পরে নাও। ওকে। ঋতু, হ্যাঁ মা। একটু কাজ ছিল তোমার সাথে। হ্যাঁ বলুন না। এবার এক তীরে দুই পাখি মারবো। এর মধ্যে কোনটা যে পড়ি? নিহার বাবু, আপনি এখনো তৈরি হননি? বুঝতেই পারছি না কোনটা পড়বো। যাই পরবেন স্মার্টই লাগবে। কি বললে? কিছু না, আপনি এটা পরুন না, আপনাকে পরে খুব ভালো লাগবে। তুমি না ছেড়েই দাও, তোমার ফ্যাশন সেন্স আমার জানা হয়ে গেছে, আমি দেখে নেব। আমি লাগিয়ে দেবো। কি হলো? আয়নায় যদি দেখতে হয় তা সামনে এসো। আপনি প্রথমে ডিসাইড করে নিন, আমি পরে আমার দেখে হয়ে গেছে। এটা খুব একটা খারাপও না, এটাই না হয় পড়ে নি। আমি যা পড়ি তাতেই ভালো লাগে দেখতে, আমি এতটাই হ্যান্ডসাম। নিহার বাবু, এই শাড়িটা কেমন লাগছে? এমনিতেও যাই পড়ো না কেন, যেরকম দেখতে সেরকমই তো লাগবে। চেঞ্জ করতে বলে আরো সময় নষ্ট করা হবে। খুব সুন্দর লাগছে, আমি চেঞ্জ করে আসছি। প্লিজ কন্টিনিউ। তোমার এই পিন লাগাতে থাকো আয়নার সামনে দাঁড়িয়ে, ওকে? আজকে সবার সামনে কে ওয়াইফের পরিচয় দিয়ে আরো লজ্জা পেতে হবে। কিন্তু এটা নিচে জুতো কোনটা পরবো? সাবধানে, হ্যাঁ ঠিক করে দেখো যেন কারো চোট না লাগে। মায়ের কাছে তো এত সুন্দর সুন্দর বেনারসি শাড়ি আছে, তাও কে জানে কেন এই সিন্দুক থেকেই বের করতে হবে। যাই হোক, আমার কি। সিন্দুক তো বার করেছ ঋতুকে দিয়ে, তবে এর পরের পদক্ষেপ খুব কঠিন। সেটা কি করে করবে? মা, সুন্দর লক্ষ্যের পথ সবসময় দুর্গমই হয়। যাওয়া যাক। আরে বাহ বৌমা,
তুমি তো তৈরি হয়ে গেছো, খুব মিষ্টি দেখাচ্ছে। থ্যাংক ইউ মা। নিহার কোথায়? মা, নিহার বাবু তো তৈরি হয়ে নিচে চলে গেছেন। আচ্ছা শোনো, তোমার কাছে ক্লিপ আছে নাকি? আমারটা না খুঁজে পাচ্ছি না, ভাবলাম তোমার কাছে যদি থাকে। এক সেকেন্ড মা। এবার যা করার করবেই, অজ্ঞান করার ওষুধ। এই নিন মা। মায়ের আবার কি হলো? আমি লাগিয়ে নিচ্ছি। মা, তাড়াতাড়ি ওকে ভিতরে রেখে দাও। ওদের আর কত সময় লাগবে? এই মহিলারা কখনো সময়ে তৈরি হয় না, সব জায়গায় ওদের জন্যই দেরি হয়। বাবা, ওনাদের কি আর আমাদের মতন ড্রেস পরতে হয়? শাড়ি পরতে তো একটু সময় লাগেই, তাই না? তার সাথে ম্যাচিং মেকআপ, জুয়েলারি, এইসব কিছু তো আছে। দাদা, তোমার যদি বৌদির সাইডই নিতে হয় সবার সামনেই নাও না, বাকি সবাইকে সাপোর্ট করছো কেন? আচ্ছা আচ্ছা, যা গিয়ে দেখ ওদের কি হলো, যা। আমি ফোন করে দেখছি বাবা। ওফো, আমার ফোনটা তো আমি রুমেই রেখে এসেছি, আমি এক্ষুনি নিয়ে আসছি। কি হলো? মা, আমার পায়ে। পাটাকে পরে দেখো, আগে এইটা এখান থেকে নিয়ে যাই। চলো চলো। চলো মা। ভিতরে ভিতরে ভিতরে। কিরে, মা, তুমি এখানে কি করছো? রুচিতাকে ডাকতে এসেছিলাম। ওর হয়তো তৈরি হতে আরেকটু সময় লাগবে। কিন্তু ও তো রেডি হয়ে গিয়েছিল। মেয়েদের ব্যাপার কি জানিস, তাদের তো সবসময় মন বদলে যায়। যাকে, ও তোর এই ফোনটা পাঠিয়েছে, এটা নিতেই তো এসেছিস। হ্যাঁ, থ্যাংক ইউ মা। মা, কি হলো? নিহারের ফোন। ফোনটা নিয়ে নি, না হলে নিহার এটা নিতে এখানে চলে আসবে। মা, সিন্দুকটা কি করব? মা, এটাকে এখানেই রেখে দাও। সবার নজর রুচিতার দিকে যাওয়ার আগে আমরা বিয়ে বাড়ির জন্য বেরিয়ে যাই। কিন্তু রুচিতার যদি কিছু হয়ে যায়, যদি মরে যায় ও? মা, এই দেখো না কিরকম গর্ত করে রেখেছি, এতে হাওয়া ভিতরে যাবে আর ফিরে সেটা খুলে দেব। আর এমন আবহ তৈরি করব যাতে সন্দেহের তীর সোজা ঋতুর উপর যায়। ঠিক আছে, সেটাই করি।
সরো মা, সরো। এসো। চলো, আমরা রেডি। এসো। আমিও রেডি। চলো। আরে রুচিতা কোথায়? তৈরি হচ্ছে হয়তো। আর কত সময় লাগবে? দেরি হয়ে যাবে যে। আমরা বেরিয়ে যাই, ড্রাইভারের সঙ্গে ও চলে আসবে। এখন যখন অপেক্ষা করলাম আর একটু করি, সবাই একসঙ্গেই যাব। কোথায় গেল এ? তাড়াতাড়ি চলে এসো, না হলে এমনি এমনি বাবার মুড খারাপ হয়ে যাবে। আমি বক্সের ভেতরে কি করে এলাম? কেউ আছে? নিহার বাবু, আমি ফোন করে দেখছি। ওকে তো ফোনেই পাচ্ছি না। আমি দেখে আসছি। তো তুই ছেড়ে দে না নিহার, আমি দেখে আসছি। হয়তো ওর কোনো কিছু দরকার হতে পারে। কেউ আছে? মা, কেউ আছে? প্লিজ প্লিজ বক্স খোলো। মা, নিহার বাবু। আমি কি করব? কিভাবে বেরোবো এটার থেকে? তোমার জীবনের বিশেষ মুহূর্তগুলো মনে আছে তো? তাহলে মাথা ঠান্ডা রেখে সেগুলোর কথা মনে করো। ভালো মুহূর্তগুলো মনে করলে ভয় কেটে যায়। I love you. এবার তো আমি নিশ্চিন্ত হতে পারছি যে এগুলো কেউ জেনে বুঝেই করছে। কারণ আমি ভুল করে নিজে থেকে তো বন্ধ হতে পারি নাই বক্সে। কে করছে সেটা তো আমি বের করেই ছাড়ব। কিন্তু তার আগে আমাকে বক্সটা থেকে বেরোতে হবে। আচ্ছা শোনো, আমি দেখে এলাম রুচিতা এখনো তৈরি হয়নি। হয়তো ওর যাওয়ার ইচ্ছে নেই, সেই জন্য এইসব বাহানা করছে। ছাড়ো না, আমরাই বেরিয়ে যাই। আমাদের সম্পর্ক নিয়ে ওর যদি কোনো দরদ না থাকে, তাহলে আমাদেরও কিছু যায় আসে না। চলো যাও, ড্রাইভারকে বলো গাড়ি বার করতে। আচ্ছা বাবা। কিন্তু আমি বেরোবো কিভাবে?
বাবা গাড়ি চলে এসেছে। চলো সবাই। তুমি এটা ঠিক করলে না রুচিতা। ওখানে তোমার জন্য সবাই অপেক্ষা করবে আর তুমি আরেকবার আমার মাথা হেঁট করে দিলে। চলো বসো সবাই। বাবা, এই সিন্দুক থেকে বেরোলো কি করে? যদিও সবাইকে বলে দেয় তাহলে? যদি ও কাউকে কিছু বলে দেয়, প্রতিবারের মতো এবারও ওকে মিথ্যুক বানাবো। তুমি কোথায় গিয়েছিলে রুচিতা? আমি বলেছিলাম না সময়ের মধ্যে আসতে। সত্যি বললেও কেউ আমাকে বিশ্বাস করবে না, আর করলেও সবাই টেনশনে পড়ে যাবে। আসলে বাবা, আমার শরীরটা একটু খারাপ লাগছিল, তাই দেরি হয়ে গেল। ভবিষ্যতে সময় আসবে, সময়ের দাম দিতে শেখো মা। যদি তুমি সময়কে মূল্য না দাও, সময়ও তোমাকে মূল্য দেবে না, বুঝলে? হ্যাঁ। চলো বসো সবাই। এটা কেমন পরীক্ষা ভগবান! নিজের মানুষদেরকেই সন্দেহ করতে হচ্ছে আমায়। আমার নিজের কেউই আমার শত্রু হয়ে দাঁড়িয়েছে। সবাই খুব খুশি হয়েছে রুচিতার সঙ্গে আলাপ করে, খুব প্রশংসা করেছে। আমাদের বৌমা তো প্রশংসারই যোগ্য। হ্যাঁ ঠিকই, ওরই তো প্রশংসা করা উচিত। শুধু বাবার তো শুধু ছোট বউ রুচিতাকেই চোখে পড়ে। আমি তো 9 বছর ধরে বেকারই খেটে যাচ্ছি এই পরিবারের জন্য। চলো পিউ। বৌদি এখনো রেগে আছে। তিতো হলেও সত্যিটা বের করতেই হবে। শোনো, আমার যাওয়ার আছে। কোথায়? আমার ফ্রেন্ডরা একটা গেম নাইট রেখেছে, তাই ওখানে যাব। আচ্ছা, লাইট অন রেখেই ঘুমিও, আর যদি ভয় করে তাহলে একটা মিউজিক শোনো, ওকে? আপনি টেনশন করবেন না, আমি একদম ঠিক আছি। বা রুচিতা এতক্ষণ ধরে সিন্ধুকে বন্ধ ছিল, তাহলে ও কাউকে কিচ্ছু কেন বলল না? কেন? কে জানে মা, আমিও এটাই জানতে চাইছি যে ও কিছু বলল না কেন। জানতে তো হবেই আমায়। আমাকে সিন্ধুকে বন্ধ কে করে থাকতে পারে? সবার প্রথমে তো এটা জানতে হবে আমার মাথা কেন ঘোরালো। আচ্ছা, আমার খাবারে বা জলে কেউ কিছু মিশিয়ে দেয়নি তো?
এটা কি লেগে আছে সিন্ধুকে? এটা তো রক্তের দাগ, তাও আবার ভিজে। মানে এখনই এটা এই রক্তের দাগগুলো তো আগেও আছে। এই দাগটা তো এতটাই, এটা যারই রক্তের দাগ হোক তার হাত বা পায়ে চোট তো নিশ্চয়ই লেগেছে। মানে যারই চোট লেগেছে সেই আমার সাথে এই সব কিছু করেছে। আমাকে তাকে খুঁজতেই হবে।